আসসালামু আলাইকুম। আজকে আমি সরপুঁটি মাছ রান্না করব মূলা দিয়ে। এই মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে হলুদ মরিচ আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এভাবে রান্না করলে মাছের থেকে যে একটা গন্ধ আসে তা আসে না। তো এখন মাছটাকে ভেজে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। মাছটাকে উল্টে দিচ্ছি, মশলাটা করে ভেজে নিতে নেব এরকম করে। তরকারিটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লাল করতেছি। পেঁয়াজটাকে ভেজে নেব বেরেস্তা মতো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, আন্দাজ করে পরিমাণ মতো দেবেন। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আপনি একটু পানি দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনি সব কিছু পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দেবেন। তারপর সুন্দর করে এটাকে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো মূলা। এভাবে একদিন রান্না করবেন, অনেক মজা হয়। আপনার মূলো দিয়ে সরপুঁটি অনেক ভালো লাগে, এভাবে করে রান্না করবেন একদিন। তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। কষানোতেই মজা, যত কষাবেন তরকারি অতই মজা হয়। ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ। এখন সুন্দর করে একটু ঢেকে দেবেন, তাহলে মূলাটা সিদ্ধ হয়ে যাবে। তরকারি কষানো হয়ে গেছে, এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিব। হয়ে গেছে তরকারি, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবেন, হয়ে যাবে তরকারি। তো শেষ করছি, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।